করে এবং আমার দয়ার নবীকে পেয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায় হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়। আমার দয়ার নবী তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ ধরনীর বুকে কেমন করে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে আর মা মারিয়াম কেহ পেল না সম্মান তোমার মতো, আমার কাছে দিনে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দয়ার নবীকে জন্ম দিলেন মা আমিনা, কিন্তু তাকে দুধ পান করালেন মা হালিমা। আর যখন আমার দয়ার নবী বড় হয়ে গেলেন, প্রচার হয়ে গেল নবী মোহাম্মদ, আর মা হালিমা দুধ পান করে বড় হয়েছে, তখন মা হালিমার আশেপাশে বাড়ির লোকজনের বাড়ির পাশের লোকজনরা এসে মা হালিমাকে জিজ্ঞেস করে বলো বলো মা তুমি ওই মোহাম্মদকে লালন পালন করেছো, তোমার কাছে যখন ছিল সেই ছোট্ট মোহাম্মদ কি করতো, তুমি কেমন ভাবে লালন পালন করলে? যখন এই কথা জিজ্ঞেস করে ওই মা হালিমা কি উত্তর দেয় আমার দয়ার নবী কেমন ছিলেন ছোট্টবেলায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা গো তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন, তাকে জমজমেতে নরম মাখন আর মেশকো আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নিজের মাকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে যে আমরা মায়ের গর্ভে থাকি, আমরা যখন বড় হই, আপনারাই দেখবেন দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা চাহিদা থাকে যে কি করে আমি বড় লোক হব। তুমি দুনিয়ায় বড় লোক হবে, তুমি দুনিয়াকে যদি 70 বার বিক্রি করো তাহলে জান্নাতের একটা ইটের দাম হবে না, সেই জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলায়, আর তুমি সেই মা জননীকে কষ্ট দিয়ে আর বড় লোক হওয়ার চিন্তা করো। এই দুনিয়ায় এই মায়ের পেটেতে একটা পানির মধ্যে একটা ওই বাচ্চা দানির ভিতরে পানির মধ্যে আমরা ভেসে থাকি, মা ওইদিকে যায় তো আমরা ওইদিকে যাই। এই মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে খায় না, মা ভালো করে ঘুমাতে পারে না যে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। আর সেই মা জননী যদি একটু বুড়ো হয়ে খিটখিট খিটখিট করে, তোমার দিমাগে লাগে, তোমার কষ্ট হয়, তোমার বউর কথা শুনে তোমার মা জননীর কথাটাকে তোমার তেতো মনে হয়। এই কত মা জননী ওই হসপিটালের বেডেতে শুয়ে নিজের এই বাচ্চাকে জন্ম দেওয়ার সময় তার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। দেখবেন ওই হসপিটালে গিয়ে একটা মা যদি খুব সিরিয়াস অবস্থায় থাকে না, তখন যদি বাড়ির লোকজনকে বলে হয় মা বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে, তখন সেই বাড়ির লোকজন বলে আমার বাচ্চা যা পারে হোক, আমার মাটা যদি বেঁচে যায় তাহলে পরে আল্লাহ যদি চায় বাচ্চা আবার হতে পারে। কিন্তু সেই মা জননী বেডে যখন শুয়ে থাকে, তাকে যদি ডাক্তার জিজ্ঞেস করে হয় তুমি বাঁচবে নাহলে তোমার বাচ্চা বাঁচবে, মা জননীটা হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয় হয়ে যায়, বলে না মা জননী। আর সেই মা জননী একটু ছোট বড় কথা বললে খিটখিট করলে তোমার বড্ড কষ্ট হয়, যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে খালি আওয়াজ হবে, সেই মারের কোনো ব্রেক থাকবে না। মা যে 10 মাস 10 দিন পেটে ধরে যে তোমাকে কষ্ট করে না খেয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়ে তুমি শরীর খারাপ বলে সারা রাত জেগে বসে থাকতো তোমার মা জননী, আর সেই মা একটুখানি তোমার সঙ্গে কথা বলার জন্য পেরেশান থাকে, আর তুমি তাকে একটু উল্টো পাল্টা কথা বলো। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় মনের আরজু লিখছে দেখুন।
7.5 চিল্লা এই চোখে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় हेलो রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই আল্লাহ পাক এই কোরআন শরীফ সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে তিনি সর্বপ্রথম পাহাড়কে বলল পাহাড় তোমার পাহাড়কে বলা হলো পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি কোরআন নিতে পারবো না আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব পানিকে বলা হলো পানি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার দয়ার রাসূল উপরে নাজিল হলো কেমন ভাবে নাজিল হলো বলছে শুনুন জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আপনি যদি আপনার ঘরে এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে অশান্তি হবে না আপনার ঘরে শয়তান আসবে না আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে বলছে শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই
ঘরে পাহারা দেয় গো পাক সাপ হয়ে কোরআন পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই এই কোরআন শরীফ আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছে আপনি সেই কোরআন শরীফ পড়া শুনুন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে জড়িয়ে তুলে রেখেছি বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই কবির মনের আরজু কবির মনের ফায়ালাত বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কবি বলছে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কবির মনের প্রশ্ন কেন আপনি নামাজে দাঁড়ালেন নিয়ত করলেন আল্লাহু আকবার বলে নিয়ত করে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না তাহলে আপনাকে কোরআন শিখতে হবে নামাজ পড়ার আগে আপনার কোরআন শরীফ শিখতে হবে কেন বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই শুনে এবার আপনি সাদাকাল বন্ধ ভালো সব গড়েছে রবানা সাদাকাল বন্ধ ভালো সব গড়েছে রবানা কালো মেয়ে বলে কি তারা কালো মেয়ে বলে কি তারা মোটি বিয়ে
হবে না সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা পনের তটে কত মামুনি ঘটে দিয়েছে গলায় দড়ি পনের তটে কত মামুনি ঘটে দিয়েছে গলায় দড়ি আর ছেলের বাবা দাবি করে খাটগদিয়ার আলমারি পনের তটে কত মামুনি ঘটে দিয়েছে গলায় দড়ি আর ছেলের বাবা দাবি করে খাটগদিয়ার আলমারি ও গো থালা বাটি গ্লাস ঘটি ও গো থালা বাটি গ্লাস ঘটি আবার চায় 10 ভরি সোনা সকল জিনিস না দিলে আমার ছেলের বিয়ে দেব না সকল জিনিস না দিলে আমার ছেলের বিয়ে দেব না ও গো কালো মেয়ে বলে কি তার মোটে বিয়ে হবে না সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা একটু তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ একটু হবে না নারায়ে তাকবীর কাওবা কালো কামলি কালো কালো চোখের শর্মা কাওবা কালো কামলি কালো কালো চোখের শর্মা আর কালো নিয়ে এত মাতামাতি এই জগৎ কেন বলো না নারায়ে তাকবীর না 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 কাওবা কালো কামলি কালো কালো চোখের শর্মা আর কালো নিয়ে এত মাতামাতি এই সমাজ কেন বলো না ও গো মা বোনের পরকা কালো নারায়ে তাকবীর ও গো মা বোনের পরকা কালো তোমরা কি জানো না ও গো মা বোনের পরকা কালো তোমরা কি জানো না সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা ও গো কালো মেয়ে বলে কি তারা ও গো আল্লাহ বিয়ে হলো না সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা সব করেছে রবানা অতি সুন্দর কথা শুনবেন রূপ দেখে নয় গুণ দেখে হয় হকদারের নামাজি রূপ দেখে নয় গুণ দেখে হয় হকদারের নামাজি আর রাজি খুশি চলেছে জন তার উপর আল্লাহ রাজি রূপ দেখে নয় গুণ দেখে হয় হকদারের নামাজি আর রাজি খুশি চলেছে জন তার উপর আল্লাহ রাজি ও গো সুখ শান্তি ও নামাজি সুখ শান্তি ও নামাজি তার উপর আল্লাহ রাজি নেক আমলে পাবে তুমি আখিরাতে শান্তি নেক আমলে পাবে তুমি আখিরাতে শান্তি কালো মেয়ে বলে কি তারা ও গো আল্লাহ বিয়ে হবে না সাদা কালো মন্দ ভালো সব করেছে রবানা সব করেছে রবানা সব করেছে রবানা রব্বানা রব্বানা সব করেছে রবানা সব করেছে রবানা সব করেছে রবানা